40 দিনের আগে ভাইরে মতের নিশানি জমদুদেতে বাইন্দানি বাচোকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। মার আগে সন্তানটারে লইয়া গেছে কে? আমার নবী ডাক দিয়া বলে মা ও কলা গাছের মা হারা পোলা পাইন বাবা হারা পোলা পাইন জবানটা খুইলা বলো মা। ও মা গো মা কবরটা কার? মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ কবরটা আমার জাদুমনির। এবার ডাক দিয়ে বলে মা আপনি জানেননি কবরে সন্তানটা কেমন আছে? আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু ভালো জানে। আপনারা জবান খুলে বলুন নবী জানার ক্ষমতা আছে না নাই? বন্ধু রে হ বন্ধু আমার নবী ডাক দেখে মা গো আমি দেখছি তোমার সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। এই কথা যেই মা শুনছে মা চোখের পানি না ফালাইয়া হাসতে হাসতে নাচতে শুরু করছে। এবার আমার নবী জিজ্ঞেস করে মা আমি আপনাকে বলছি কবরটা কার? আপনি দরদ মাখা কণ্ঠে বললেন আপনার জাদুমনির। আমি এখন বললাম সন্তানটা বড় কষ্টে আছে, আপনি কেন আনন্দে হাসতে শুরু করলেন? তখন মা দুঃখিনী ডাক দিয়ে বলি নবী গো আমার জাদুমনিটারে যখন আমি পেটের মধ্যে রাখছি, যখন আমার আল্লাহ পানির ফুটা থেকে রক্ত থেকে গোশত থেকে হাড্ডি থেকে সুতাম দেহ বানাইছে, যখন আমার সন্তান হাত পা হইয়া গেছে এমন কোন রাত না এই লাতি খাইয়া আমার ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া আমি রাত্র কাটাইছি। ও নবী গো সকালবেলা চোখের পানিগুলা মুইসা মানুষের সামনে গেছি, কাউকে আমি বুঝতে দেই নাই জাদুমনির লাথিতে আমি ব্যথায় রাত্রে ঘুমাইতে পারি নাই। আমি যখন খাওয়ার মধ্যে বসলাম আমি খাবারের প্লেটটা নিয়ে মুখের মধ্যে খাওয়ানটা দিব, সাথে সাথে আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মারছে। এইভাবে কতদিন আমার সন্তান আমার ঘুম কাইরা নিছে, এইভাবে অনেক দিন আমার সন্তান আমার মুখের খাবার কাইরা নিছে। এই ব্যথা আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করাইতে গেছি আমার অনেকে বলতেছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এমন ব্যথা আমি মনে হচ্ছে মারাই গিয়েছিলাম। ইন দি মিন টাইমে সন্তানটার আমি ভূমিষ্ঠ করলাম। মানুষ বলছে আমি নাকি বেহুশ হইয়া গেছিলাম। এরপর আমি হুশ হইয়া সন্তানকে বুকের মধ্যে নিয়া আমি ব্যথা ভুলে গেছিলাম। এই সন্তানটার আমি তিলে তিলে বড় করলাম। বড় করতে করতে সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল। দিন যতই যাইতেছিল এই সন্তান আমাকে অবহেলা করতেছিল। আমি এমন ভাবে বুঝাইছি সন্তান আমারে বোঝে নাই। আমার সন্তান আমারে লাথি মারছে, আমার সন্তান আমারে দমক মারছে। এই কষ্টটা আমি সহ্য করতে পারি নাই। তখন আমার যখন কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে তখন আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর দরবারে বদদুয়া দিছিলাম। আমি বলছিলাম আল্লাহ আমার সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে গো আল্লাহ, আমার সন্তান আমারে যেই কষ্ট দিয়েছে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার সন্তান আমার দুনিয়ায় কষ্ট দিছে, তুমি তারে আখিরাতে কষ্ট দিও। আমার মনে হয় আমার আল্লাহ আমার বদদুয়াটা কবুল কইরা ফেলাইছে। আল্লাহ যে আমার মতো ফাগুনের ডাকটা শুনছে এই জন্য আমি হাসতেছি। আল্লাহ যে আমারে ফিরাইয়া দিছে না এই জন্য আমি হাসতেছি। এবার নবী তো রাহমাতুল লিল আলামিন। সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ এক জিনিস না। নবী তো নবী, ওই উম্মতের জন্য এখনো তিনি রওজা মুবারকে কান্দেন, পাথর আঘাত খায় নবী উম্মতের জন্য কান্দেন। আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ সন্তানের দেওয়া কষ্টে আমার বদদুয়ায় তুমি সন্তানরে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইছো। মা বদদুয়া দিছে তুমি আগুন দিয়ে জ্বালাইতেছো। আমি মহিলাটারে বলার পরে মুখে মুখে হাসতেছে। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহরে বললে আল্লাহ না দিয়ে পারেন না। আমার নবী আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ আমি কবর আযাবটা দেখতেছি, কিন্তু মহিলাটা তো কবর আযাব দেখে না। মেহেরবানি করে কবর উপরের সামিয়ানাটা আলোক কইরা দিয়া কবরের আযাবটা একটু মাটারে দেখাইয়া দাও, কারণ আমার নবী তো উম্মতের জন্য দরদি। কথা বলেন না ঠিক কিনা? যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সেই দিন
আমার নবী উম্মতরে বলবে না? ও বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আরে জমদূতে বা ইন্দানি বা জমদূতে বাইন্দানি বা চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। এখান থেকে দরদ লাগাই দেন, দেখবেন কাইন্দা বাড়ি যাবেন ইনশাল্লাহ। বলেন, আরে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না। সন্তান মারা গেছে, মা বুড়া হইয়া গেছে, ওই বুড়া কালে মা লাঠি বড় কইরা গুরুস্থানে যায়। ও কলা গাছের বাবা, মায়ের আগে সন্তানটারে নিয়ে গেছে কে? আর জোরে বলো কে? এই জন্য বাজান, হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে চলে যাওয়া লাগবে। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন আগে আপনার বহুত আলামত আছে, এগুলো সময় পেলে কইলাম বলে, কিন্তু আজকে কইতাম না। কি কি আলামত দেখলেই বুঝবেন যে আপনার হায়াতটা 40 দিন বাকি আছে। আইতাছে জমদূত আইতাছে, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতেতে বাইন্দানি বাচোকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মার আগে সন্তানটারে লইয়া গেছে কে? আমার নবী ডাক দিয়া বলে, মা ও কলা গাছের মা হারা পোলা পাইন, বাবা হারা পোলা পাইন, জবানটা কইলা বলো মা। ও মা গো মা, কবরটা কার? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরটা আমার জাদুমনির। এবার ডাক দিয়ে বলে, মা আপনি জানেননি কবরে সন্তানটা কেমন আছে? আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু ভালো জানে। আপনারা জবান খুলে বলুন, নবী জানার ক্ষমতা আছে না নাই? বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, আমার নবী ডাক দেখবে, মা গো আমি দেখছি তোমার সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। এই কথা যেই মা শুনছে, মা চোখের পানি না ফালাইয়া হাসতে হাসতে নাচতে শুরু করছে। এবার আমার নবী জিজ্ঞেস করে, মা আমি আপনাকে বলছি কবরটা কার? আপনি দরদ মাখা কণ্ঠে বললেন আপনার জাদুমনির। আমি এখন বললাম সন্তানটা বড় কষ্টে আছে, আপনি কেন আনন্দ
আনন্দে হাসতে শুরু করলেন। তখন মা দুঃখিনী ডাক দিয়ে বলি, নবী গো, আমার জাদু মনিটরে যখন আমি পেটের মধ্যে রাখছি, যখন আমার আল্লাহ পানির ফুটা থেকে রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে সুতাম দেহ বানাইছি, যখন আমার সন্তান হাত পা হইয়া গেছে, এমন কোন রাত না এই লাতি খাইয়া আমার ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাইছি। ও নবী গো, সকালবেলা চোখের পানিগুলা মুইসা মানুষের সামনে গেছি, কাউকে আমি বুঝতে দেই নাই জাদু মনির লাথিতে আমি ব্যথায় রাত্রে ঘুমাইতে পারি নাই। আমি যখন খাওয়ার মধ্যে বসলাম, আমি খাবারের প্লেটটা নিয়ে মুখের মধ্যে খাওয়ানটা দিব, সাথে সাথে আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মারছে। এইভাবে কতদিন আমার সন্তান আমার ঘুম কাইরা নিছে, এইভাবে অনেক দিন আমার সন্তান আমার মুখের খাবার কাইরা নিছে। এই ব্যথা 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 আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করাইতে গেছি, আমার অনেকে বলতেছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এমন ব্যথা ব্যথা আমি মনে হচ্ছে মারাই গিয়েছিলাম। ইন দি মিন টাইমে সন্তানটার আমি ভূমিষ্ঠ করলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হইয়া গেছিলাম। এরপর আমি হুশ হইয়া সন্তানকে বুকের মধ্যে নিয়া আমি ব্যথা ভুলে গেছিলাম। এই সন্তানটার আমি তিলে তিলে বড় করলাম, বড় করতে করতে সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল। দিন যতই যাইতেছিল এই সন্তান আমাকে অবহেলা করতেছিল। আমি এমন ভাবে বুঝাইছি, সন্তান আমারে বোঝে নাই। আমার সন্তান আমারে লাথি মারছে, আমার সন্তান আমারে দমক মারছে, এই কষ্টটা আমি সহ্য করতে পারি নাই। তখন আমার যখন কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর দরবারে বদদুয়া দিছিলাম, আমি বলছিলাম, আল্লাহ আমার সন্তান আমাকে যেই কষ্ট দিয়েছে গো আল্লাহ, আমার সন্তান আমারই যেই কষ্ট দিয়েছে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার সন্তান আমার দুনিয়ায় কষ্ট দিছে, তুমি তারে আখিরাতে কষ্ট দিও। আমার মনে হয় আমার আল্লাহ আমার বদদুয়াটা কবুল কইরা ফেলাইছে। আল্লাহ যে আমার মতো ফাগুনের ডাকটা শুনছে, এই জন্য আমি হাসতেছি। আল্লাহ যে আমার ফিরাইয়া দিছে না, এই জন্য আমি হাসতেছি। এবার নবী তো রাহমাতুল লিল আলামিন, সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ এক জিনিস না। নবী তো নবী, ওই উম্মতের জন্য এখনো তিনি রওজা মুবারকে কান্দেন, পাথর আঘাত খায় নবী উম্মতের জন্য কান্দেন। আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ সন্তানের দেওয়া কষ্টে মার বদদুয়ায় তুমি সন্তানরে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইছো। মা বদদুয়া দিছে, তুমি আগুন দিয়ে জ্বালাইতেছো। আমি মহিলাটারে বলার পরে মুখে মুখে হাসতেছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহরে বললে আল্লাহ না দিয়ে পারেন না। আমার নবী আল্লাহরে ডাক দিয়া গো, আল্লাহ আমি কবর আযাবটা দেখতেছি, কিন্তু মহিলাটা তো কবর আযাব দেখে না। মেহেরবানি করে কবর উপরের সামিয়ানাটা আলোক কইরা দিয়া কবরের আযাবটা একটু মাটারে দেখাইয়া দাও, কারণ আমার নবী তো উম্মতের জন্য দরদি। কথা বলেন না ঠিক কিনা? যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সেই দিন আমার নবী উম্মতরে বলবে না। ও বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা। ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্টের পর কষ্ট যে মানুষটা স্বীকার করে, ওই মানুষটা হলো মা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষের নাম কি? আমার নবী বললেন, তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে কে? আমার নবী বললেন, তোমার মা। আল্লাহু আকবার কোন না কেন? এরপরে জিজ্ঞাসা করে, তারপরে কে? আমার নবী বললেন, তোমার মা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, তারপরে কে? আমার নবী বললেন, তোমার বাবা। এরপরে কে? আমার নবী বললেন, তোমার পরিবার, আত্মীয় স্বজন। মার কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার, প্রতিবেশীর কথা বলছে আর 1 বার। এই জন্য মার কথা কেন 3 বার বলছে? এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের পর কষ্ট স্বীকার করে মা। এই জন্য মার কথা 3 বার বলেছেন। মা এমন একটা মা, ও যুবক, আমি একটা হাদিস বললে ওয়াজটা আরো ভালো করে বুঝবেন, বলতাম নি রে বাবা। আমার নবী, আপনার নবী, দেখেন
আতা ইবনে ইয়াসারিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি আমার নবীর কাছে আসছে। আয়েশা বলছেন, ইয়া ও নবীর সাহাবী, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আমার সন্তানেরা কলা গাছের মধ্যে এমন পোলাপান আছে, মা বাপরে জানায় না, জানায় বিয়ার কথা জানাইবার আগে হাজার মায়ারে বিয়ার প্রস্তাব দেয়, এমন ছেলে আছে না? না দেখ রে, ফেসবুকে ফেম করিস না, মা বাপের বাইরে যাইস না। মা বাপ যদি আতুল্লু লাইন না দেয় হিডালই সংসার কর, কথা কন ঠিক কি না? মা বাপের বাইরে যাইবা আর বিপদ লাগবো। প্রেম করে বিয়া করবা, দিনে আনন্দ রাত্রে যন্ত্রণা, কথা বলেন ঠিক না বেটি? জোরে কন ঠিক কি না বেটি? দেখবেন সারাদিন যেমনি হয়ে যায়, রাত্রে দেখবেন যে কোটাকুটি লেগে গেছে গা, কারণ হারাম রিলেশনের মধ্যে কোনো আরাম। ওই দেখ আমার কেমন আসে, আসস আসো, মা বাপরে না জানায়া, মা বাপরে না জানায়া যায়া ওই প্রেম করে মোবাইলের মাধ্যমে যায়া বিয়ে শাদী করবা, ভাগ্যা লইয়া যাইবা গা। কই দিন খাওয়াইব? বাপে দিনে দমক দিলে রাত্রেবেলা মা চুরি করে রান্না করে খাওয়াইলা, আরেকবারের বাইরে পড়ে থাকলে একদিন দুদিন 3 দিন 4 দিনের মাথায় জারাটা বাইরে বাদ ধরাইব, কথা কোন ঠিক না বেটে? হারামের মধ্যে কোনো আরাম। এন্ডা থেকে ফুরসত না, বিয়া লেগে পাগল হয়েছে গা, ইয়া যে কত মজা। হ্যাঁ কইরা দেখ। এরপর শুনেন না তো, সারা রাত মোবাইলে সেটিং করে। আপনি যে কোনো একটা মোবাইল চেক দেন, দেখবেন হোয়াটসঅ্যাপে সেটিং করে রাখছে, হ্যাঁ মেসেঞ্জারে অকুকিরা, এরপরে এই মধ্যে লাইন মা ফজরে ডাক দিলে হে উঠে না, তখন তার জুতাটা ফিডাই উড়ানো দরকার। একদিন 2 দিন 3 দিন ফিডাইলে এমন বান্ধব নাই যে তোমার 3 দিন খাওয়াইব। ঘুরে ঘুরে মা বাপের ভাবর তোলায় হরতিব। বেকার থাকলে মা বাপ সারা বুঝে না, যখন চাকরিটা হয়ে যায় তখন আর মা বাপরে মূল্যায়ন করে না। এমন সন্তান সমাজে আছে না নাই? ওই দিন কি কয়, ইন্নী খাতাবতু ইমরাআতান, নবীর সাহাবীর কাছে এসে বলতেছে, অবশ্যই আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিছি। ফা আবাত আন তানকিহানি, এই মেয়েটা আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করছে, আমার সঙ্গে বিয়ে বসবে না। তখন কি হলো, ওয়া খতাবাহা গায়রি, একটু পরে আরেকটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিছে। দেওয়ার পরে ফা আহাব্বাত আন তানকিহাহু, তখন মেয়েটা বিয়ের প্রস্তাব রাজি হইছে এবং তার সঙ্গে বিয়ে হয়ে গেছে। ফা গিরতু আলাইহা ফা কাতালতুহা, আমি তখন রাগান্বিত হইছি। রাগান্বিত হয়ে কি করছি, ফা কাতালতুহা, আমি মেয়েটারে মাইরে ফেলাইছি, হত্যা করে ফেলাইছি। আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে, মেয়ে যদি রাজি না হয় কয়েকটা বন্ধু বান্ধব মিললা তারে মাইরা ফেলা। মারে কি মারে না? আরে বাবা কানে ধর, কানে ধর, এই যুবক না ধরিস না, মুরব্বীরে চাই রয়েছে, তোমরা দেখতেছে, তোমরা যে শাসন করতেছি, হ্যাঁ আবার এসিড মারে, হ্যাঁ আবার মুখে মারে। বাইরে একটা কথা কয়ে দিয়ে বাজান, জীবনে যাই করেন না করেন মানুষ হত্যা করেন না। একটা মানুষ হত্যা করা মানে পৃথিবীর মানুষগুলোর হত্যা করে দেওয়া। এই হত্যা কোনোদিন করবেন না। আপনি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছেন, মেয়ে যদি বিয়েতে না রাজি না হয়, আরেক জায়গায় যদি মেয়েটার বিয়ে হয়েও যায়, তাহলে মনে করবেন যে আপনার কপালে মেয়েটা আল্লাহ লিখে রাখে নাই। কথা কোন ঠিক কিনা? আবার কিছু দেখবেন মেয়ের মাও রাজি না, বাপও রাজি না, ছেলের মাও রাজি না, বাপেও রাজি না। লাস্টে দুইটা সিদ্ধান্ত নে, তোমার বাপ যেহেতু রাজি না, আমারও বাপে যেহেতু রাজি না, এ জন্মে তোমাকে না পাই, পর জন্মে যেন পাই। কি করতে হবে? কয়েকটা রশি লও, লইয়া এই মাথায় তুমি বাঁধো আর ওই মাথায় আমি বাঁধি, গাছের উপরে উঠো, আমরা দুইজন দুইজনকে বাইরে ভাই দেখে আসতেছে কি খারাপ লাগতেছে? এটা কিন্তু অহরহ চলতেছে, কথা কোন ঠিক না বেটি? এ জন্মে তোমার যদি না পায়, পর জন্মে যেন তোমার পায়। দুই রশির মাথার মধ্যে দুইজন লাগাইয়া এমনি গাছের ডাল থেকে হইরা জায়গা, একটু ডাকছে জান, একটু পরে মেরে যান, একটু পরে আব্বা আমার বাঁচাও। কথা কোন ঠিক না বেটে? এই দুই রশির মধ্যে লাগা মানে হলো শয়তান জিতে গেছে, তুমি হেরে গেছো। রাসূল বলছেন, আত্মহত্যা করে মা বাপ যারা আত্মহত্যা করে কিয়ামত
কিয়ামতের পর পর্যন্ত ওরা এভাবেই আত্মহত্যার মৃত্যুর কষ্ট ভোগ করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা বলে? খবরদার যুবক পোলাপান, আত্মহত্যা করা যাবে। ইদানিং দেখা যায় শুধু অবিবাহিতরা যে আত্মহত্যা করে এমন না, কিছু কিছু বইতেছে জামার লগে হুদি ফেনফিনি করে। এই বেটা সারাদিন বিলো কাম করেছে, বাদ দেওয়ার নামে লেস নাই, গামছাড়া দেওয়ার নামে লেস নাই, নিজে খাইয়া বুময়ে হইতা দেখে। জামাই আবার পরে লয়া খাইলেন মাথাটা বেদনা করতেছে। যদি বউটা কইতো আপনার লাগে আমি খাইছি না, জামাই কইলে যে আমি যে সারাদিন কষ্ট করছি আমার দুঃখ শেষ। কথা কোন ঠিক না বেটি? আয়েশা হযরত মা ফাতেমারে বলছে, ফাতেমা আমার আলী যেন তোমার একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়ার না লাগে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা যখন ঘরে আয়া দরজার মধ্যে টুকা দিত, সাথে সাথে মা ফাতেমা দরজাটা খুলে দিত। তখন জিগাইছে তুমি কি এত রাত্রে ঘুমাও নাই? না ঘুমাই নাই। তিনি পিঠটা দরজার মধ্যে দিয়া দাঁড়ায় থাকতো, টুকাটা দিত আর সাথে সাথে খুলে দিত। তো সুতরাং এভাবেই হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারী হল পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। পুরুষের সুখে স্ত্রী সুখী হবে, স্বামীর দুঃখে স্ত্রী দুঃখী হবে। এটার নামই হলো সংসার, এটার নাম হলো পরিবার। স্বামী স্ত্রী যখন ভালো থাকে ওই ঘরের সন্তানগুলো আল্লাহর ওলি হয়ে বের হয়। এই জামাইলকে জিদ করে কেরি বুড়ি খাইলিতেছে, ঠাস করে বাপের বাড়ির জায়গা আর আইতাম না, তোমার সংসার করতাম না, অথচ 3 ফুলা বড় হয়ে গেছে। এই জিদদের নাম হলো হারাম। কথা কন ঠিক না বেটি? আমরা দেশে কিছু কিছু মুরব্বী আছো যেই সেং সিংয়ে কখনো বেটিটারে লাড়িটা দন্তি মনে। আমি দেখি যে লাড়ি দোলন এটার মধ্যে ভালোবাসা খুঁজা পাই, লাড়ি দোলন্তি দেয় ঠিক হয় কিন্তু বাড়িটা দেয় না। আর আমরা দেশের মধ্যে যে যুবকরা আছে হেরা হেরা নতুন জিডি করে না, এইটা করে গুছিয়ে মুছিয়ে হমান করে না। আরে যেই লোকটার লাগে তোমার পাগল, এটার লাগে সংসার করবে, এটা তুমি গুছিয়ে মুছিয়ে হমান করে লইছো, এটার নাম সংসার না। এটার নাম কি না? সংসার না। দমক টমক দিবা আর দিল একটু আসতে দিও। হাদিসের মধ্যে তো আছে মৃদ শাসন করো, মৃদ মৃদ ওকে বাইরে যে হমান করলা এগুলা করা যাবে না। তো এই জন্য দেখেন কি করছে এই বেফতারে, কি করছে বেফতারে, কি করছে বলেন? ফাকির তো আলাইহা ফাকাতাল তুহা, মেয়েটার আমি বিয়ের প্রস্তাব দিলাম, মেয়েটা রাজি হয়েছে না। আরেকবার প্রস্তাব দিল, হের কথায় রাজি হয়ে গেছে গা, আমি রাগ করছি, কইরা কি করছি? ফাকাতাল তুহা, আমি মেয়েটার মাইরা ফেলাইছি। তখন সে বলতেছে ফাহাল লি মিন তাওবাতিন, হে নবীর সাহাবী আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছে? তখন সাহাবী বলতেছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন, এ যুবক তুমি যে মেয়েকে মেরে ফেলছো, শোনো আমি জানতে চাই তোমার কি মা জীবিত আছে? ক্বালা লা, ছেলে বলছে না। তখন ক্বালা ইবনে আব্বাস, আব্বাস বলছেন তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতাতা, তোমার এই প্রচেষ্টা জনিত তওবার কারণে এমনও হতে পারে আল্লাহ নৈকট্য লাভ করতে পারো। কিন্তু একটা সাহাবী আতা ইবনে ইয়াসার বলতেছেন ফাযাহাবতু, আমি গেলাম, ফাসাআলতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমি আব্বাস রাদিয়াল্লাহু আনহু যাইয়া প্রশ্ন করলাম, হে আব্বাস লেমা সাআলতু আন হায়াতি উম্মিহি, ছেলেটা একটা মেয়েরে মাইরা ফেলাইছে, আপনি দ্বিতীয়বার বললেন যে আল্লাহর কাছে তওবা করো, কিন্তু প্রথমবার বলছেন না তার মা জিন্দা আছে কিনা। আপনি দ্বিতীয় কথাটা আগের কথাটা পরে বললেন, পরের কথাটা আগে বলছেন, কারণটা কি? আপনি তো প্রথমেই বলতে পারতেন যে তুমি আল্লাহর কাছে তওবা করো, তুমি হত্যা করছো, অন্যায় করছো। এই কথা না বলে আপনি বলছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা কি জিন্দা আছে? লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি ছেলেকে প্রশ্ন করছেন তোমার আম্মা কি জিন্দা আছে? ফাকালা, তখন ইবনে আব্বাস বলেন ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে আমি আমল সমূহের মধ্যে সবচাইতে কারেন্ট একটা আমল পাইছি। সুবহানাল্লাহ বলতেন না? কয় সেটা কি? কয় সেটা হলো মিন বিররিল ওয়ালিদা, মা বাবার সেবা করা, মা বাবার অনুগত করা। কারণ কেন? তার মা যদি জিন্দা থাকতো ওই মার কাছে যদি যাইয়া বলতাম মা গো আমি অপরাধ করছি, মনে হয় আমার মাফ নাই, ওই মুহূর্তে মা যদি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজের পরে বইয়া যদি কইতো আল্লাহ আমার পোলা অন্যায় করে ফেলাইছে তুমি তারা মাফ করে দাও, এই দোয়াটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলাইতো।
তাহলে মা বাপে জিন্দা থাকলে উপকার একটা না, ইহকাল পরকালীন উপকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন গুরুস্থানের মধ্যে যাওয়ার পরে আমার নবী দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে। আর যতগুলা গুরুস্থান আছে সব গুরুস্থানের মানুষগুলা জান্নাতের গালিচায় ঘুমাইতেছে। আমার নবী দেখলেন যে এই সমস্ত গালিচায় মানুষগুলো ঘুমাইতেছে, এই কবরগুলো দেখা আমার নবী একটা মুচকি হাসি দিলেন। আবার যেই কবরের মধ্যে আযাব হইতেছে ওই কবরের মধ্যে তাকাই আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন সবগুলা কবরের দিকে তাকাইয়া হাসি দিলেন, আবার একটা কবরের দিকে তাকাইয়া কেন আপনি কান্না করলেন? কারণটা কি? আল্লাহর হাবিব বললেন, সাহাবা কোনো প্রশ্ন কইরো না, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাই ঘোষণা করে দাও এই গুরুস্থানের ভিতরে যত মানুষ দাফন করা হয়েছে সবার আলী আওলাদরা যারা বেঁচে আছে সবাই যেন যার যার কবরের পারে দাঁড়ায় যায়। এই কথাটা ঘোষণা করলো বাজারে সাহাবায়ে কেরাম। পরের দিন সকালবেলা সব মানুষগুলো আপনজনদের কবরে দাঁড়ায় গেছে। আর সাহাবারা মনে মনে ভাবতেছেন, আমার নবী যেই কবরের দিকে তাকাইয়া চোখের পানি ফালায় কান্না করেছেন, আজকে আমরা দেখব সেই কবরের পারে কে দাঁড়ায়। কিন্তু সাহাবারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আর তাকাইয়া দেখতেছেন ওই যেই কবরের পারে দাঁড়ায় আমার নবী কান্না করেছেন, ওই কবরটার পারে একটা বুড়া মহিলা লাঠি ভর করে করে এসে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে কোন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার, এবার আমার নবী যখন দেখলেন মহিলাটা লাঠি ভর করে আসলেন, আসার পরে আমার নবী জিজ্ঞাসা করে, মা এই কবরটা কার? মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ এই কবরটা আমার জাদুমণি সন্তানের কবর। এবার জিজ্ঞাসা করে, মা আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? আমি একটু আগে বলে গেছি, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তার কবরে তিনি কবরে কে কেমন আছে জানতে পারেন। এই জন্য আমার নবী সব উপর দিকে দেখতেন। নবীজিকে এই ক্ষমতা দান করেছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আরে জমদূতে বা ইন্দানি বা জমদূতে বাইন্দানি বা চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল
হাতে বাইরে মত হইল পায়ে। এখান থেকে দরদ লাগাইতে দেখবেন কাইন্দা বাড়ি যাবেন ইনশাল্লাহ। বলেন আরে হায়াতে হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, একটা জবানও বন্ধ রাখবেন না। সন্তান মারা গেছে, মা বুড়া হয়ে গেছে, ওই বুড়া কালা মা লাঠি বড় কইরা গুরুস্থানে যায়। ও কলা গাছের বাবা, মায়ের আগে সন্তানটারে নিয়ে গেছে কে? আর জোরে বলো কে? এই জন্য বাজান হায়াতের কোনো গ্যারান্টি নাই, আজই কোনো মুহূর্তে চলে যাওয়া লাগবে। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন আগে আপনার বহুত আলামত আছে, এগুলো সময় পেলে কইলাম বলে, কিন্তু আজকে কইতাম না। কি কি আলামত দেখলেই বুঝবেন যে আপনার হায়াতটা 40 দিন বাকি আছে, আইতাছে, জমদূত আইতাছে। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতেতে বাইন্দানি বাচোকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, মার আগে সন্তানটারে লইয়া গেছে কে? আমার নবী ডাক দিয়া বলে মা, ও কলা গাছের মা হারা পোলা পাইন, বাবা হারা পোলা পাইন, জবানটা কইলা বলো মা। ও মা গো মা, কবরটা কার? মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, কবরটা আমার জাদুমনির। এবার ডাক দিয়ে বলে মা, আপনি জানেননি কবরে সন্তানটা কেমন আছে? আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু ভালো জানে। আপনারা জবান খুলে বলুন, নবী জানার ক্ষমতা আছে না নাই? বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, আমার নবী ডাক দেখবে মা গো, আমি দেখছি তোমার সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। এই কথা যেই মা শুনছে, মা চোখের পানি না ফালাইয়া হাসতে হাসতে নাচতে শুরু করছে। এবার আমার নবী জিজ্ঞেস করে মা, আমি আপনাকে বলছি কবরটা কার? আপনি দরদ মাখা কণ্ঠে বললেন আপনার জাদুমনির। আমি এখন বললাম সন্তানটা বড় কষ্টে আছে, আপনি কেন আনন্দে হাসতে শুরু করলেন? তখন মা দুঃখিনী ডাক দিয়ে বলি নবী গো, আমার জাদুমনিটারে যখন আমি পেটের মধ্যে রাখছি, যখন আমার আল্লাহ পানির ফুটা থেকে রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে সুতাম দেহ বানাইছি, যখন আমার সন্তান হাত পা হইয়া গেছে, এমন কোন রাত না এই লাতি খাই আমার ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাইছি। ও নবী গো, সকালবেলা চোখের পানিগুলা মুইসা মানুষের সামনে গেছি, কাউকে আমি বুঝতে দেই নাই জাদুমনির লাথিতে আমি ব্যথায় রাত্রে ঘুমাইতে পারি নাই। আমি যখন খাওয়ার মধ্যে বসলাম, আমি খাবারের প্লেটটা নিয়ে মুখের মধ্যে খাওয়ানটা দিব, সাথে সাথে আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মারছে। এইভাবে কতদিন আমার সন্তান আমার ঘুম কাইরা নিছে, এইভাবে অনেক দিন আমার সন্তান আমার মুখের খাবার কাইরা নিছে। এই ব্যথা 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 আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করাইতে গেছি, আমার অনেকে বলতেছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এমন ব্যথা ব্যথা আমি মনে হচ্ছে মারাই গিয়েছিলাম। ইন দি মিন টাইমে সন্তানটার আমি ভূমিষ্ঠ করলাম। মানুষ বলছে আমি নাকি বেহুশ হইয়া গেছিলাম। এরপর আমি হুশ হইয়া সন্তানকে বুকের মধ্যে নিয়া আমি ব্যথা ভুলে গেছিলাম। এই সন্তানটার আমি তিলে তিলে বড় করলাম। বড় করতে করতে সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল। দিন যতই যাইতেছিল এই সন্তান আমাকে অবহেলা করতেছিল। আমি এমন ভাবে বুঝাইছি, সন্তান আমারে বোঝে নাই। আমার সন্তান আমারে লাথি মারছে, আমার সন্তান আমারে দমক মারছে। এই কষ্টটা আমি সহ্য করতে পারি নাই। তখন আমার যখন কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর দরবারে বদদুয়া দিছিলাম। আমি বলছিলাম, আল্লাহ আমার সন্তান আমাকে যেই কষ্ট দিয়েছে গো আল্লাহ, আমার সন্তান আমারই যেই কষ্ট দিয়েছে,
আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার সন্তান আমার দুনিয়ায় কষ্ট দিছে, তুমি তারে আখিরাতে কষ্ট দিও। আমার মনে হয় আমার আল্লাহ আমার বদদুয়াটা কবুল কইরা ফেলাইছে। আল্লাহ যে আমার মতো ফাগুলনির ডাকটা শুনছে, এই জন্য আমি হাসতেছি। আল্লাহ যে আমার ফিরাইয়া দিছে না, এই জন্য আমি হাসতেছি। এবার নবী তো রাহমাতুল লিল আলামিন। সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ এক জিনিস না। নবী তো নবী, ওই উম্মতের জন্য এখনো তিনি রওজা মুবারকে কান্দেন, পাথর আঘাত খায় নবী উম্মতের জন্য কান্দেন। আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ সন্তানের দেওয়া কষ্টে মার বদদুয়ায় তুমি সন্তানরে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইছো। মা বদদুয়া দিছে, তুমি আগুন দিয়ে জ্বালাইতেছো। আমি মহিলাটারে বলার পরে মুখে মুখে হাসতেছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহরে বললে আল্লাহ না দিয়ে পারেন না। আমার নবী আল্লাহরে ডাক দিয়া গো, আল্লাহ আমি কবর আযাবটা দেখতেছি, কিন্তু মহিলাটা তো কবর আযাব দেখে না। মেহেরবানি করে কবর উপরের সামিয়ানাটা আলোক কইরা দিয়া কবরের আযাবটা একটু মাটারে দেখাইয়া দাও, কারণ আমার নবী তো উম্মতের জন্য দরদি। কথা বলেন না ঠিক কিনা? যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সেই দিন আমার নবী উম্মতরে বলবে না। ও বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আরে জমদুতে বা ইন্দানি বা জমদুতে বাইন্দানি বা চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। এখান থেকে দরদ লাগাই দেন, দেখবেন কাইন্দা বাড়ি যাবেন ইনশাল্লাহ। বলেন, আরে হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না। সন্তান মারা গেছে, মা বুড়া হইয়া গেছে, ওই বুড়া কালে মা লাঠি বড় কইরা গুরুস্থানে যায়। ও কলা গাছের বাবা, মায়ের আগে সন্তানটারে নিয়ে গেছে কে? আর জোরে বলো কে? এই জন্য বাজান, হায়াতের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে চলে যাওয়া লাগবে। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন আগে আপনার বহুত আলামত আছে, এগুলো সময় পেলে কইলাম বলে, কিন্তু আজকে কইতাম না। কি কি আলামত দেখলেই বুঝবেন যে আপনার হায়াতটা 40 দিন বাকি আছে। আইতাছে জমদুত আইতাছে। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুদেতে বাইন্দানি বা চোখে
দিয়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মার আগে সন্তানটারে লইয়া গেছে কে? আমার নবী ডাক দিয়া বলে মা, ও কলা গাছের মা হারা পোলা পাইন, বাবা হারা পোলা পাইন, জবানটা খুইলা বলো মা। ও মা গো মা, কবরটা কার? মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, কবরটা আমার জাদুমনির। এবার ডাক দিয়ে বলে মা, আপনি জানেননি কবরে সন্তানটা কেমন আছে? আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু ভালো জানে। আপনারা জবান খুলে বলুন, নবী জানার ক্ষমতা আছে না নাই? বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, আমার নবী ডাক দেখবে মা গো, আমি দেখছি তোমার সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। এই কথা যেই মা শুনছে, মা চোখের পানি না ফালাইয়া হাসতে হাসতে নাচতে শুরু করছে। এবার আমার নবী জিজ্ঞেস করে মা, আমি আপনাকে বলছি কবরটা কার? আপনি দরদ মাখা কণ্ঠে বললেন আপনার জাদুমনির। আমি এখন বললাম সন্তানটা বড় কষ্টে আছে, আপনি কেন আনন্দে হাসতে শুরু করলেন? তখন মা দুঃখিনী ডাক দিয়ে বলি নবী গো, আমার জাদুমনিটারে যখন আমি পেটের মধ্যে রাখছি, যখন আমার আল্লাহ পানির ফুটা থেকে রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে সুতাম দেহ বানাইছে, যখন আমার সন্তান হাত পা হইয়া গেছে, এমন কোন রাত না এই লাতি খাইয়া আমার ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাইছি। ও নবী গো, সকালবেলা চোখের পানিগুলা মুইসা মানুষের সামনে গেছি, কাউকে আমি বুঝতে দেই নাই জাদুমনির লাথিতে আমি ব্যথায় রাত্রে ঘুমাইতে পারি নাই। আমি যখন খাওয়ার মধ্যে বসলাম, আমি খাবারের প্লেটটা নিয়ে মুখের মধ্যে খাওয়ানটা দিব, সাথে সাথে আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মারছে। এইভাবে কতদিন আমার সন্তান আমার ঘুম কাইরা নিছে, এইভাবে অনেক দিন আমার সন্তান আমার মুখের খাবার কাইরা নিছে। এই ব্যথা 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 আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করাইতে গেছি, আমার অনেকে বলতেছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এমন ব্যথা ব্যথা আমি মনে হচ্ছে মারাই গিয়েছিলাম। ইন টাইমে সন্তানটার আমি ভূমিষ্ঠ করলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হইয়া গেছিলাম। এরপর আমি হুশ হইয়া সন্তানকে বুকের মধ্যে নিয়া আমি ব্যথা ভুলে গেছিলাম। এই সন্তানটার আমি তিলে তিলে বড় করলাম, বড় করতে করতে সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল। দিন যতই যাইতেছিল এই সন্তান আমাকে অবহেলা করতেছিল। আমি এমন ভাবে বুঝাইছি, সন্তান আমারে বোঝে নাই। আমার সন্তান আমারে লাথি মারছে, আমার সন্তান আমারে দমক মারছে, এই কষ্টটা আমি সহ্য করতে পারি নাই। তখন আমার যখন কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর দরবারে বদদুয়া দিছিলাম, আমি বলছিলাম আল্লাহ আমার সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে গো আল্লাহ, আমার সন্তান আমারে যেই কষ্ট দিয়েছে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার সন্তান আমার দুনিয়ায় কষ্ট দিছে, তুমি তারে আখিরাতে কষ্ট দিও। আমার মনে হয় আমার আল্লাহ আমার বদদুয়াটা কবুল কইরা ফেলাইছে। আল্লাহ যে আমার মতো পাগলনির ডাকটা শুনছে, এই জন্য আমি হাসতেছি। আল্লাহ যে আমারে ফিরাইয়া দিছে না, এই জন্য আমি হাসতেছি। এবার নবী তো রাহমাতুল লিল আলামিন। সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ এক জিনিস না। নবী তো নবী, ওই উম্মতের জন্য এখনো তিনি রওজা মুবারকে কান্দেন, পাথর আঘাত খায় নবী উম্মতের জন্য কান্দেন। আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ সন্তানের দেওয়া কষ্টে মার বদদুয়ায় তুমি সন্তানরে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইছো। মা বদদুয়া দিছে, তুমি আগুন দিয়ে জ্বালাইতেছো। আমি মহিলাটারে বলার পরে মুখে মুখে হাসতেছে। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহরে বললে আল্লাহ না দিয়ে পারেন না। আমার নবী আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ আমি কবর আযাবটা দেখতেছি, কিন্তু মহিলাটা তো কবর আযাব দেখে না। মেহেরবানি করে কবর উপরের সামিয়ানাটা আলোক কইরা দিয়া কবরের আযাবটা একটু মাটারে দেখাইয়া দাও, কারণ আমার নবী তো উম্মতের জন্য দরদি। কথা বলেন না ঠিক কিনা? যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সেই দিন আমার নবী উম্মতরে বলবে না। ও বন্ধু, কি